সকাল সন্ধ্যার টি-20 বিশ্বকাপের নিয়মিত আয়োজন ওভার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদিউজ্জামান মিলন। আমার সঙ্গে আছেন আমাদের ক্রিকেট রিপোর্টার শিহাবুদ্দিন। শিহাব, আপনাকে স্বাগত। মিলন ভাই, ধন্যবাদ। শিহাব, আপনি নিশ্চয়ই আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা দেখেছেন বাংলাদেশের। আসলে কোন জায়গায় বাংলাদেশ ম্যাচটা হেরেছে বলে আপনার মনে হয়? মিলন ভাই, আজকের ম্যাচটা আগে থেকেই জানা ছিল যে অস্ট্রেলিয়া বিশাল শক্তিশালী একটা প্রতিপক্ষ হবে। তাদের প্লেয়াররা সবাই মানে বিশ্ব ক্রিকেট টি-20-তে বেশ বড় নাম। একটা কঠিন ম্যাচই ছিল আর কি বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের ইনিংসে শুরুর 6টা ওভার আসলে বাংলাদেশের জন্য ম্যাচে পিছিয়ে পড়ার কারণ। সেইখানে লিটন দাসের ব্যাটিংটা অনেকটাই স্লো ছিল আর কি। 25 বলে 16 রান, এটা আধুনিক যুগের এই টি-20-র সাথে একদম যায় না। আর নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে বলেছিলেন যে আজকের পরিকল্পনাই ছিল শুরুর 6 ওভারে উইকেট যেন না হারাই, যেহেতু গত ম্যাচগুলোতে বাংলাদেশের শুরুতেই উইকেট পড়েছিল। সেই জায়গাটাতে কাবার মানে চেষ্টাটা সফল হয়েছে, কিন্তু মানে এত কম রান, ওই 39 রান ছিল প্রথম 6 ওভারে 1 উইকেট হারিয়ে। তো ওই জায়গাটাই আজকের ম্যাচের জন্য বাংলাদেশের হারের কারণ বলা যায়। ডেভিড ওয়ার্নারের ক্যাচ মিসটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এইটাও একটা বড় কারণ বলা যায়, বলতেই হবে। কারণ আপনি অস্ট্রেলিয়ার সেকেন্ড ওভারে যদি ওই উইকেটটা নিয়ে নিতাম, ওর কাছ থেকে, তখন সে 6 রানে ছিল, ওর কাছ থেকে 53 রান পরে আসতো না, সে কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। তো সাকিবের বলে ওই তাহিদ হৃদয় পয়েন্টে দাঁড়ানো, ও বুঝতে পারে নাই যে ক্যাচটা এত তাড়াতাড়ি চলে আসবে। ও হাইটটাও ঠিক জাজমেন্ট করতে পারে নাই, অনেক লো বসেও দেখা গেছে মাটির সামনে থেকে ক্যাচটা মিস করে ফেলেছে। ওই জায়গাটা, এই দুইটাই আর কি কারণ বাংলাদেশের হারের। আগামীকাল তো আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। আসলে সবসময় বাংলাদেশের সঙ্গে ভারতের যখনই ক্লাশ বা যখনই টি-20 বিশ্বকাপ বলেন বা যে কোনো বিশ্বকাপে বা যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটা যেন একটা বাড়তি উত্তেজনা বা বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। আসলে এই ম্যাচটা নিয়ে কি আমরা আশা করতে পারি কিনা, আপনার কি মনে হয়? এই ম্যাচ অবশ্যই আশা করতে পারি। মানে ভারত বলেই আশা করা যায়। ভারতের সাথে মানে হয় না যে এই একটা পাইছি, এদেরকে দেখা দিতে হবে, এরকম একটা এরকম আর কি। কারণ শ্রীলঙ্কার সাথে দেখেন যে ইন্টেন্স একটা ফাইট হয়, পাকিস্তানের সাথে খেলা কম হয়, কিন্তু তাদের সাথে আসলেও কিন্তু এইরকমই একটা থাকে, উত্তেজনা থাকে। কিন্তু তার চেয়েও বেশি থাকে ভারতের সাথে, কারণ ওরা সবসময় একটা বড় দাদাগিরির মতো একটা অবস্থায় থাকে। তাদেরকে হারাতে পারলে যেমন মানে একটু মজা লাগে আর কি। ওই মজার দিক থেকে বিশ্বকাপ অ্যান্টিগায় একটা ম্যাচ খেলা হয়ে গেছে, একই মাঠে আবার খেলবে। আজকের অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পরে বুঝে গেছে বাংলাদেশ যে উইকেটটা কেমন হবে। সেই ক্ষেত্রে এখন মানে এই উইকেটের সুবিধাটা কাজে লাগিয়ে যতটুকু জানতে পারছে, এইটা কাজে লাগিয়ে অবশ্যই বাংলাদেশের সাথে ভারতের সাথে আমাদের একটা নাজমুল শান্তরা বিশাল একটা ফাইট রাখতে পারে। যে এই ম্যাচটা চিন্তা করেই তো অনেক সময় বিশ্বকাপ পরিকল্পনা করা হয়। তো সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি অবশ্যই জয়ের আশা রাখতে পারি। আমি যদি বলি যে পরপর 2 দিন খেলা, একটা ক্লান্তি বা খেলোয়াড়দের ভিতরে ফ্যাটিগ, মানে এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখছেন? আইসিসির মতো বড় টুর্নামেন্টে, যেখানে ফুটবলে আমরা দেখি মিনিমাম 3 দিন বা তারও বেশি সময় একটা গ্যাপ রেখে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়, সেখানে এইখানে মানে এটা আসলে আইসিসির আরো ভালোভাবে একটা শিডিউল করা উচিত ছিল। আজকে ওদের সময় 8:30টার দিকে ম্যাচটা খেললো, তারপর একটা রাত জাস্ট রেস্টের সুযোগ পাচ্ছে, পরের দিন আবার 8:30টার দিকে ম্যাচ খেলছে বাংলাদেশ। এটা আসলে ইন্ডিয়া তো আইপিএলে এটা রেগুলার খেলে, কিন্তু আইপিএলও দেখবেন এক ম্যাচের পরে একটা টিমের প্রায় 2-3 দিনের গ্যাপ থাকে, অথবা অ্যাটলিস্ট একদিনের গ্যাপ থাকে। কিন্তু এখানে হয়তো ভারত বা আইসিসি বাংলাদেশকে ভয় পাচ্ছে যে এই ম্যাচে বাংলাদেশ হারা দিতে পারে, ওদেরকে ক্লান্ত রেখে যদি আমরা জিততে পারি। কারণ প্রস্তুতি ম্যাচে যেই খেলাটা হয়েছিল ওইটা আসলে ধরা যাবে না, ওইটা প্রস্তুতি একরকম ভাবে হতেই পারে, এই প্রস্তুতি ম্যাচ আসলে কাউন্টে হবে না। ভারতের সাথে আমাদের যেই মানে মূল আসলে টুর্নামেন্টগুলোতে যেই লড়াইটা হয় ওইটা আমাদের কাউন্ট হবে। ভারতের সাথে আমাদের লিটন ভালো খেলে বলা যায় আর কি, সাকিব ভালো খেলে, মাহমুদুল্লাহ তো ম্যাচ
জিতেও দুর্ভাগ্য ছিল আর কি 2016 সেই ইয়াটা। হ্যাঁ, প্লাস মোস্তাফিজ ভালো খেলে, আমাদের এখন ভালো একটা অপশন আছে ব্যাটিংয়ে, তাওহিদ হৃদয়। আর সবচেয়ে বড় কথা আমাদের লেগ স্পিনে এখন রিশাদ আছে, যে কিনা দারুণ ফর্মে। তো আমি বলবো যে অবশ্যই মানে ক্লান্তি নিয়ে খেললেও বাংলাদেশের একটা সুযোগ আছে, কারণ ওই যে রোমাঞ্চটা কাজ করে যে ভারতের সাথে খেলতেছি, এদেরকে হারায় দিতে হবে। শিহাব, আপনার কথা ধরেই আমরা বলতে চাই, ভারতের বিপক্ষে এর আগেও বাংলাদেশ জ্বলে উঠেছে, আগামীকালের ম্যাচেও যেন বাংলাদেশ আবারও জ্বলে উঠতে পারে, সেই প্রত্যাশা নিয়েই সবাইকে ধন্যবাদ।